আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জুলাই 24 পরবর্তী সময় আবার আমাদের বৈষম্য দূর করার জন্য, বিশেষ করে ইসলামী শিক্ষায় বৈষম্য দূর করার জন্য আমাদের সেমিনারে আসতে হবে, বক্তব্য দিতে হবে, দাবি পেশ করতে হবে, প্রেস ক্লাবের সামনে অনশন করতে হবে। এই চিন্তাটা আমরা মনে করছিলাম যে আমরা ভুলে যাব, কিন্তু ভুলে যাওয়া তো দূরের কথা, নতুন করে আবার আমাদেরকে নতুন কর্মসূচি নিয়ে আমাদেরকে দিনের পর দিন আমাদেরকে আবার এই যাত্রা শুরু করতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। 16 বছর যে স্বৈরাচার ছিল, এটা যদি আরো 16 বছর অব্যাহত থাকতো, তাহলে 64 জেলায় যে নির্বাচিত মসজিদ হয়েছে, এটা যদি 64,000ও হতো, গ্রামে গ্রামে মসজিদ হতো, কিন্তু মুসল্লি পাওয়া যেত না। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যা করণীয়, সেই করণীয় করতে গিয়ে আমরা যা লক্ষ্য করছি, আমরা দেখছি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, আজকে একটা কবিতার লাইনের উদ্ধৃতি করে বলছি, হুতুম পেচারা বসা আছে। যে কারণে ফাইল যত গুরুত্বপূর্ণই হোক, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এটা দ্রুত অগ্রসর হওয়ার কথা, কিন্তু সেটা পাথরের মতো ফাইলগুলো এক এক জায়গায় বসে আছে। সেই ক্ষেত্রে ইসলামী শিক্ষা উন্নয়ন আন্দোলনে সহ যারা আজকে প্রাজ্ঞ, অভিজ্ঞ, প্রাবন্ধিক, গবেষক যারা আমরা রয়েছি, আজকে পর্যন্ত যে আমরা উপস্থিতি লক্ষ্য করছি, আমরা যদি হুতুম পেঁচাদের সরাতে না পারি, দূর করতে না পারি, হয়তো 20 বছর পর এরকম প্রাবন্ধিক গবেষকদের নিয়ে আমরা বসতেও পারবো না। কাজেই আমরা যে যেখানেই আছি, যে অবস্থায় আছি, আমরা সময় ক্ষেপণ না করে এই সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য, সেখানে সকলেই সমভাবে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।